বিশ্ব যখন পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত, তখন গাজায় শুধুই রক্ত আর শোকের গল্প। ৬ জুন ফিলিস্তিনে পালিত হয় ঈদুল আজহা। মিডল ইস্ট আইয়ের তথ্য মতে ইসরায়েলে একের পর এক বোমা হামলায় ঈদের দিন কমপক্ষে ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছে শিশু, নারী, বৃদ্ধ, যারা কেউই কোনো যুদ্ধ করছিলেন না। তবুও তারা নিহত হলেন এই নির্মম আগ্রাসনে। ঈদের সকালে যখন বিশ্বের মুসলমানরা একে অপরকে আলিঙ্গন করছিলেন, তখন গাজার মানুষ খুঁজছিলেন ধ্বংসস্তূপে তাদের সন্তানদের দেহ। একটি বাড়ির ছাদে ঈদের দিন বসেছিল ৭ ও ৯ বছর বয়সী দুই ভাই। তাদের বাবা তখন নামাজে ছিলেন, কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে তারা চলে গেলেন না ফেরার দেশে। গাজার এক হাসপাতালের সামনে তাদের মা কাঁদতে কাঁদতে বলেছিলেন, ঈদ মানে তো একসাথে থাকা, কিন্তু আজ আমি একা হয়ে গেলাম। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার পরিস্থিতিকে জরুরি মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে। আল জাজিরা জানায়, শিশু অপুষ্টির হার এতটাই বেড়েছে যে অনেকে ঈদের দিন খাবার তো দূরে থাক, এক গ্লাস পানিও পায়নি। চিকিৎসার অভাবে শিশুদের শরীর পচে যাচ্ছে, আর হাসপাতালগুলোতেও নেই বিন্দুমাত্র জায়গা। আনাদোলু এজেন্সির তথ্য মতে ঈদের প্রথম দিনে অন্তত ৪২ জন প্রাণ হারান বিভিন্ন বিমান হামলা ও স্থল আগ্রাসনে। শিশুদের হাতে খেলনা নয়, ধুলোমাখা কাপড় আর রক্তে ভেজা কম্বল। কেউ কারো কবর খুঁজছে, কেউ চোখের পানি মুছছে। নামাজে দাঁড়ানোর মতো মনোবলটুকু হারিয়ে ফেলেছেন তারা। মুসলিম দেশগুলোর রাস্তায় কোরবানির পশুর রক্ত, আর গাজার প্রধান সড়কগুলো শিশুদের রক্তে লাল হয়ে গেছে। মেহর নিউজ সূত্রে জানা যায়, রাফায় নিহত ২০ জনের মধ্যে অধিকাংশই ঘুমন্ত অবস্থায় ছিলেন। ঈদের দিন সকালে ঘুম ভাঙার কথা ছিল আনন্দ নিয়ে, অথচ তাদের ঘুম ভাঙল বোমার শব্দে। এমন পরিবার রয়েছে যাদের সব সদস্য একই হামলায় নিহত হয়েছেন। কেউ আর থাকলো না জানাজা পড়ানোরও। এর মধ্যেই আরেক দুঃসংবাদ নিয়ে আসে আল জাজিরার আরেকটি প্রতিবেদন। গ্লোবাল হিউম্যানিটারিয়ান ফোরাম জানায়, গাজায় খাদ্য ও চিকিৎসা সেবা সরবরাহের যেসব পথ ছিল সেগুলো বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে গাজার শিশু, বৃদ্ধ, নারী সবার জন্যই ঈদ হয়ে দাঁড়িয়েছে এক বেঁচে থাকার সংগ্রাম। বিশ্ব যখন ঈদের আনন্দে আতশবাজি করছে, তখন গাজার আকাশ কাঁপছে বারুদের গন্ধে। বিশ্ব নেতারা মুখে শান্তির কথা বললেও গাজার কান্না কেউ শুনছেন না। এই ঈদে গাজায় পশু কোরবানি হয়নি ঠিকই, কিন্তু কোরবানি হয়েছে স্বপ্ন, হাসি, বেঁচে থাকার অধিকার। আর সেই কোরবানির রক্তে রাঙা গাজার মাটি আজ বিশ্ব বিবেককে প্রশ্ন করছে, আমরা কি শুধুই মরার জন্য জন্মেছি? ইমরান মাহমুদ, বাংলা ভিশন।